যে আমাদের এখানে কিছু দালাল আছে, সেটা ওনাকে কাঁধায় করে ঢাক ঢোল বাজিয়ে ওনাকে নিয়ে এসেছিলেন। অনুষ্ঠান করে হুমায়ুন কবিরের হাতে দায়িত্বটা তুলে দিলেন এবং তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন সংবাদ মাধ্যমের সামনে যে এত যে ঋণের বোঝা রয়েছে ক্লাবের উপরে আস্তে 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 করে তিনি সবটা মিটিয়ে দেবেন। 3টে চেকে শুনলাম যে বাউন্স করেছে। ওনাকে নিয়ে এসেছেন, আমি যা জানি ক্লাবে একটাই লোক কালপেট আছে, ওর নাম আছে বিলাল আহমেদ খান। পিওর পলিটিশিয়ান, পলিটিক্সের মানুষ উনি তো খেলাধুলার মানুষ না, মাঠের মানুষ না। উনি দেখেছেন মুসলিম ভোটের জন্য সব থেকে ভালো জায়গা আছে, মোহামেডান ক্লাব আছে, ওনাকে বুঝিয়েছে, এইসব বুঝিয়ে নিয়ে এসেছে। উনি টাকা দিতে পারছেন না সেটা তো আমার বিষয় নেই। মুখ্যমন্ত্রী আমাদের স্টেটের মুখ্যমন্ত্রী আছেন, ওনার সাপোর্টে ক্লাব চালাতেই পারবো না আমরা, ওনার তো সাপোর্ট আমাদেরকে লাগবে। এই জায়গায় আমাদের একটা ভুল হয়ে গেছে। যখন নতুন গভর্নমেন্ট হয়েছিল, নতুন গভর্নমেন্টে আমাদের মুখ্যমন্ত্রীর কাছে না গিয়ে হুমায়ুন কবির কাছে চলে গেছে। কলকাতার ঐতিহ্যময় একটি ক্লাব রয়েছে, মোহনবাগান ইস্টবেঙ্গলের মতোই মোহামেডান স্পোর্টিং ক্লাব। হয়তো সরকার পরিবর্তনের পর এই ক্লাবের সদস্যরা ভেবেছিলেন তাদের ক্লাবের যে বিগত সরকারের আমলে একটা পরিচিতি নষ্ট হয়েছিল, সেই পরিচিতি হয়তো তারা পুনরায় ফিরে পাবেন এবং নতুন হাতে তারা সেই ক্লাবের দায়িত্ব দিয়েছিলেন। হুমায়ুন কবির বিধায়ক একজন, তার উপরে দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে তিনি যে পেমেন্ট দিয়েছিলেন ক্লাবকে, যে 3টি চেক দিয়েছিলেন প্রায় 1.5 কোটি টাকার মতো, সেই 3টি চেক বাউন্স করেছে। এই মুহূর্তে আমার সাথে যিনি রয়েছেন তার পরিচয় তিনি নিজেই দেবেন। দীর্ঘদিন ধরে ক্লাবের সাথে পরিচিত রয়েছে এবং ক্লাবের যারা হয়তো এই ইন্টারভিউটা দেখবে তারা হয়তো এক ঝলকেই আপনাকে চিনতে পারবে। ক্লাবের সাথে কিভাবে জুড়ে থাকা, কত বছর জুড়ে থাকা? আমি 2000 থেকে ক্লাবে জড়িয়ে ছিলাম। ক্লাবের সাথে আমরা একটা টিম ছিলাম, সুলতান আহমদ আর আমাদের সুলতান ভাইয়ের যতগুলি আমরা টিম ছিলাম, আমরা একসাথে। আমি 1 বছর একটু ইনভলভ ছিলাম আগে, কিন্তু ফুল ফ্লেজের 2001 থেকে আমরা ক্লাবে রয়েছি। তখন আমি ফুটবল সচিব ছিলাম, তারপরে আমি হলাম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, তারপরে গিয়ে আমি এই 3 বছর আমি সচিব হলাম। তো আপনারা জানেন আমার নাম হলো ইশতিয়াক আহমদ, ডাক নাম আমাকে রাজু বলে সবাই মাঠে চেনে। তো বিষয়টা কি আমি একটু জানতে চাই, যে কি ব্যাপারটা কি জানতে চাইছেন? সরকার পরিবর্তনের পর আপনারা যেভাবে অনুষ্ঠান করে হুমায়ুন কবিরের হাতে দায়িত্বটা তুলে দিলেন এবং তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন সংবাদ মাধ্যমের সামনে যে এত যে ঋণের বোঝা রয়েছে ক্লাবের উপরে আস্তে 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 করে তিনি সবটা মিটিয়ে দেবেন। 3টে চেক দেওয়া হলো, 3টে চেকই বাউন্স করে নিল। এটা তো অর্থনৈতিক দিক থেকে একটা মানে তছরপের একটা ব্যাপার। সেটা ঠিক আছে, সেটা যেটা বলছেন চেক 3টে চেক দিয়েছিলেন উনি। প্রথম যখন আমরা বসি, আসলে কিছু কিছু লোক আছে আমাদের এখানে, কিছু দালাল আছে, সেটা ওনাকে কাঁধায় করে ঢাক ঢোল বাজিয়ে ওনাকে নিয়ে এসেছিলেন যে উনি সব কিছু করে দেবেন। আমরা ভাবলাম যে ঠিক আছে, এখন যা অবস্থা আছে আর্থিকের দিক থেকে, আর্থিক অবস্থা যেটা আছে এবং ইনভেস্টার যেটা আছে, তখন ইনভেস্টার ছেড়ে আমাদেরকে চলে যায় এবং যেসব ঋণগুলি, যেসব দেনাগুলি ছিল সেগুলি তারা পেমেন্ট করেনি। তার বোঝাগুলি আমাদের ক্লাবের উপরে চলে এসছে। ইনভেস্টারের জন্যে আজকে এই জায়গাটা আমরা আইএসএলে ওইভাবে খেলতে পারিনি, ওইভাবে পারফরমেন্স দিতে পারিনি। তার সঙ্গে সঙ্গে প্লেয়ারদের যে পেমেন্ট হয়নি, তার ব্যান্ড হলো, ফিফা ব্যান্ড হলো আমাদের। তো ওই ব্যান্ডের জন্যেও আমরা অনেকগুলি প্লেয়ার রিক্রুট করতে পারলাম না, মানে বিদেশি প্লেয়ার। তার জন্য আমাদের গতবার এই অবস্থাটা হলো, আইএসএল থেকে আমরা রেলিগেট হলাম। কিন্তু তারপরে আমাদের অনেকগুলি সমস্যা ছিল, অনেকগুলি ব্যাপার ছিল। তার জন্য আমরা কেসে গেছি, কেস করেছি আমরা ফিফার এগেনস্টে, যে এইগুলি যেটা হয়েছে সেটা আমাদেরকে সুযোগ দেয়া হোক, এই বলে আমরা একটা এই দিয়েছি। কতটা কী হবে আমরা জানি না। সুপ্রিম কোর্টে আমরা কেস করেছি এটা নিয়ে। রয়ে গেল আমাদের এইখানে হুমায়ুন কবির সাহেবকে নিয়ে। হুমায়ুন কবির সাহেব আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি যে টাকাগুলি আছে সেই টাকাটা, আমরা যখন ওনার সাথে বসি, তো আমরা 3 জন বসেছিলাম এখানে, ক্লাবের ওয়ার্কিং প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট। আমরা বসে ওনার সাথে কথা বললাম। কথা বলার পর উনি আমাদেরকে বললেন, এটা মে মাসের এন্ডের কথা বলছি আমি। তো যখন উনি দায়িত্ব নেননি, যখন উনি দায়িত্ব নেননি মানে দেয়া হবে যখন দায়িত্ব ওনাকে, তখন উনি বললেন যে ঠিক আছে, আমি এই টাকাগুলি আছে 5 কোটি টাকা আমি
5 থেকে 6 কোটি টাকা আমি 5 তারিখের মধ্যে, 5 জুলাইয়ের মধ্যে পেমেন্টটা আমি করে দেবো। 5 জুনের মধ্যে। তো আমরা বললাম ঠিক আছে, তাহলে বাকি টাকাটা আমরা ওনাকে দিয়ে দিয়েছিলাম। সেভাবে আমরা এগ্রিমেন্টও করেছিলাম, একটা এমওইউ হয়েছিল, সেখানে আমরা রেজলিউশন করে ওনাকে দিয়ে দিয়েছিলাম যে এই টাকাগুলি আপনাকে পেমেন্ট করতে হবে। তো উনি বলেছিলেন, এবং মিডিয়ার সামনে, সবার সামনে উনি বলেছিলেন যে হ্যাঁ, এই টাকাটা আমি দেবো। কিন্তু জানি না আমি, উনি 3টে চেক দিয়েছেন, তারপরে আমরা হ্যান্ডওভার ওনাকে করে দিই গুড ফেতে, যে হ্যাঁ উনি ক্লাবটাকে ভালোভাবে চালাবেন। এবং আমি অ্যাজ আ সেক্রেটারি আমিও তখন রিজাইন দিয়ে একটা অন্য একজন ওয়াসিম আকরাম একজনকে আমরা বললাম যে ঠিক আছে, উনি ওয়াসিম আকরামকে উনি নিয়ে আসেন, উনি করেন, সচিব করেন। কিন্তু দেখা যায় যে উনি মানে যে কমিটমেন্ট ছিল, সে কমিটমেন্টটা উনি ফেল করেছেন। তো আমি যেটা জানতে পারলাম যে সচিব এখন যেটা হয়েছে, যে সচিবটা ওয়াসিম আকরাম, উনি বারবার নাকি ওনাকে বলেছেন, বারবার ওনাকে করেছেন যে দেখুন আমাদের কাছে টাইম নেই, টাইম খুব কম আছে, আপনি যে কথাটা, যে কমিটমেন্ট ছিল, সে কমিটমেন্টটা আপনি ফুলফিল করুন, তা নাহলে প্লেয়ারদের পেমেন্ট দেওয়া যাচ্ছে না এবং ব্যান্ডগুলি তোলা যাচ্ছে না। তো যাই হোক, একটা ব্যান্ড মনে হয় তোলা হয়েছে কাদরি, তার আমরা একটা 50% টাকা আমরাও দিয়ে দিয়েছিলাম তখন, কিন্তু রিমেনিং কিছু টাকা বাকি ছিল, সে টাকাটা ওরা মিটিয়েছে বলছে, কিন্তু এখন অফিসিয়ালি কী আছে আমি জানি না। 3টে যে চেক দেওয়া হলো পর 3টে চেকই বাউন্স হলো, ওনার সাথে কি কথা হলো এটা নিয়ে? তো এটা নিয়ে আমি চেক যেটা কবে দিয়েছি আমি জানি না, কিন্তু চেক 3টে দিয়েছিল। একটা দিয়েছে 17 জুলাই, একটা 20 জুলাই, আর একটা 30 জুলাই। এই 3টে চেকই শুনলাম যে বাউন্স করেছে। তো এবার হয়তো কিসের জন্য বাউন্স করেছে সেটা উনি বলতে পারবেন। আর যে যারা ওনাকে নিয়ে এসছেন তারাই ওনার সাথে কথা বলতে পারবেন যে কি করে বাউন্স হলো, কেন বাউন্স হলো। তো সেই বিষয়টা আমি বলতে পারবো না, কিন্তু একটা জিনিস আমি বলবো, একটা কথা, যে ঠিক আছে চেক বাউন্স হয়েছে, কিন্তু এখনও সময় আছে। একটা লোক এসছেন, একটা ক্লাবের দায়িত্ব নিয়েছেন, প্রেসিডেন্টের পদ উনি নিয়েছেন। আমার মনে হয় ওনাকে হয়তো কিছুটা সুযোগ দেওয়া উচিত, একটা সময়, যে এই সময়ের মধ্যে যদি হয়, একটা মানুষের সুবিধা অসুবিধা হতেই পারে। হয়তো কোনো অসুবিধা ছিল বলে চেকটা রিটার্ন হয়েছে, কিসের জন্য হয়েছে আমি, ইনসাফিসিয়েন্ট ফান্ড বলে নাকি রিটার্ন হয়েছে, তার মানে ওই অ্যাকাউন্টে পয়সা নেই বলে রিটার্ন হয়েছে। আচ্ছা, অ্যাকাউন্টে টাকা নেই, যিনি চেক দিচ্ছেন তিনি তো জেনেই দেবেন, তারপরে কেন 3বার একটা চেক বাউন্স হচ্ছে, বারবার তিনি অ্যাকাউন্টে টাকা নেই তার সত্ত্বেও দিচ্ছেন? সেটা আমি এই জন্যই এটা বলতে চাইছি যে হয়তো কোনো সময় একজন চেক দেয়, একটা চেকের ভিত্তিতে চেক দেয়, যে একটা চেক আমি পাবো, এই চেকের ভিত্তিতে আমি এই চেকটা কাটছি। হয়তো সেই সময় উনি চেকটা, যে চেকটা ওনার পাওয়ার কথা, যে টাকাটা ওনার পাওয়ার কথা, সেই টাকাটা হয়তো উনি পাননি, ওই জন্য চেক বাউন্স হয়ে গেছে, এটাও হতে পারে, এটা আমি জানি না। কিন্তু যারা নিয়ে এসছে ওনাকে ঢোল ঢাক বাজিয়ে, কারা নিয়ে এসেছিলেন, মানে মূলত এই যে আপনি বললেন যে ঢোল ঢাক বাজিয়ে ভোটে জেতার পর ওনাকে নিয়ে কিছু দালাল আছে ক্লাবে, তারাই নিয়েছে, তারা বলতে পারবে যে কেন, সেটা আমি বলতে পারবো না, সেটা আপনারা দেখুন। সবার মত ছিল যে ওনাকে যে এত বড় দায়িত্ব দেওয়া হলো, সবাই কি মানে চেয়েছিলেন যে ওনাকে দায়িত্ব দেওয়া হোক? কারণ উনি তো খেল জগতের সাথে কোনো ওনার লিঙ্কই নেই। কিছু লোকের মত ছিল, আবার কিছু লোকের মত ছিল না, কারণ উনি পিওর পলিটিশিয়ান, পলিটিক্সের মানুষ, উনি তো খেলাধুলার মানুষ না, মাঠের মানুষ না। কিন্তু উনি দায়িত্ব ওনাকে যখন দেয়া হয়েছে, আমার মনে হয় হয়তো কিছু সময় দেওয়া উচিত। আর সবাই খুশি ছিল রাজুদা যখন হুমায়ুন কবিরকে দায়িত্বটা দেওয়া হলো? সবাই দলের মানে ক্লাবের মধ্যে খুশি ছিল? না, আমার মনে হয় তখন সবাই খুশি ছিলেন না, তখন একটা সমস্যা, একটা পরিস্থিতি এইরকম ছিল যে আমাদেরকে আর্থিক দিক থেকে আমরা খুব ছিলাম, ব্যাকফুটে ছিলাম, কারণ এদিকে ব্যান্ড, তারপর এদিকে প্লেয়ারের পেমেন্ট, তারপরে অনেকগুলি ভেন্ডার্সের পেমেন্ট, যেগুলি আমাদের ইনভেস্টারগুলি আমাদেরকে মাঝখানে ফেলে দিয়ে চলে গেছে। আমাদের কোনো লাইবিলিটিস ছিল না, ইনভেস্টারের লাইবিলিটিস ছিল, এগুলি মেটাবার। তো সেটাকে মেটাবার জন্য আমরা ভেবেছিলাম আরেকজনকে দেবো, উনি ইনভেস্টার নিয়ে আসবেন কিংবা স্পন্সর নিয়ে এসে এগুলি মেটাবেন। মানে ক্লাব এই সিদ্ধান্ত নিল কেন? মানে হুমায়ুন কবিরের মতো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, যার খেলাধুলোর সাথে কোনো দিনও কোনো লিঙ্ক ছিল না, তাকে দায়িত্ব কেন দেওয়া হলো? আরও তো অনেকে ছিলেন। সেটা তো আমি বললাম, দুবার বললাম এই কথাটা, যে যারা নিয়ে এসছে, যারা
তাদেরকে কথা বলুন, জিজ্ঞেস করুন যে কেন নিয়ে এসেছেন, তারা বলতে পারবে। কেউ, আপত্তি জানায়নি? কারণ মিলে মিশে তো একটা কমিটি গঠন করে তারপরে তো এই সিদ্ধান্ত নেওয়া কিছু হয়। কিছু লোক এখানে আপত্তি জানিয়েছিল, আবার কিছু লোক এখানে আপত্তি জানায়নি। কিন্তু আমি যদি আপনি যদি বলেন যে 100% ইউনানিমাসলি আমরা বলেছি, এটা আমি স্বীকার করব না। কেন অনেক লোকের এখানে ছিল যে উনি পলিটিক্যাল লোক, ওনাকে না দিয়ে অন্য কাউকে ব্যবসায়ী কিংবা অন্য যারা খেলাধুলা ফিল্ডে থাকে তাকে দিতে গেলে বেটার হয়। কিন্তু আলটিমেটলি দেখা গেল যে ওইখানে কিছু কিছু লোক আছে আবার ক্লাবে আমাদের এখানে যে ডিক্টেটরশিপ করে ক্লাবটাকে চালাবার চেষ্টা করেছিল, চালাতো, তাদের ডিক্টেটরশিপের জন্য আজকে এই অবস্থা হয়েছে। রাজুদা, আমার আরেকটা প্রশ্ন রয়েছে যে অনেকেই তো ছিলেন, মানে হুমায়ুন কবির একা যে সংখ্যালঘুদের নেতা ছিল, বড় মুখ ছিল, নওশাদ সিদ্দিকী ছিলেন, যুবকদের একটা মধ্যে খুব ক্রেজ নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী ছিল, এছাড়াও ভালো তৃণমূল যারা রয়েছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির, সেখানেও তো অনেক বিধায়ক ছিল। তাদেরকে কেন, মানে রাজনীতির থেকে যদি কাউকে দায়িত্ব দেওয়াই হতো তাহলে বাকিদেরকে দিলেন না কেন? হুমায়ুন কবিরের বাড়ি মুর্শিদাবাদে, সেখান থেকে একজনকে নিয়ে এসছেন যার কোনো খেলাধুলোর সাথে কোনো নেই, তার সাইকেলের দোকান ছিল পুরনো, যদি আমি ব্যবসা করতেন তিনি, তাকে কেন দায়িত্ব দেওয়া? সেটা কার সাইকেলের দোকান আছে, কার স্কুটারের দোকানে, সেটা বড় ব্যাপার না। ব্যাপারটা হলো কে ক্লাব ভালো করে চালাতে পারবে। কেউ যদি প্রতিশ্রুতি দেয়, কেউ যদি প্রমিস করে যে আমি ক্লাবটাকে ভালো করে চালাবো, আর সেই সময় একটা এমন অবস্থা ছিল, আমি বললাম না যে কিছু কিছু লোক আছে যে ক্লাবের মধ্যে ডিক্টেটরশিপ করে ক্লাবটাকে চালিয়েছে, তাদের জন্য হয়তো এটা হয়েছে। তাদেরকে জবাব দিতে হবে, এখন এসে বলতে হবে। এখন আমাদের এই যে উনিও এসছেন, আমাদের গ্রাউন্ড সচিব, উনিও এখানে এসছেন, রুস্তম ভাই, উনিও হয়তো কিছু বলবেন, ওনার থেকেও জিজ্ঞেস করবেন। রুস্তমদার সাথে কথা বলে নেবো। যখন সিদ্ধার্থ কথা বলছিলাম আমি রাজুদার সাথে, আপনিও তো ক্লাবের সাথে এতদিন ধরে রয়েছেন, একটা ব্যক্তিগত একটা সম্পর্ক জড়িয়ে যায়, নারীর টান বলা যায়, মাঠের সাথে জড়িয়ে যায়। এমন একজনকে দায়িত্ব দেওয়া হলো যার খেলাধুলোর সাথে তো কোনো লিঙ্কই নেই এবং কলকাতার সাথেও যার কোনো টান নেই। আমরা খুব অবাক হয়ে গেছি এই নামটা শুনে, যখন আমাদেরকে বলল যে ইনি প্রেসিডেন্ট হবেন। হ্যাঁ, উনি আপনার রেখেছেন যে আমি প্রেসিডেন্ট হব। আমাদের কথাটা কি আছে কি কে নিয়ে এসেছেন ওনাকে, হ্যাঁ না, কে নিয়ে এসেছেন ওনাকে নিয়ে এসেছেন। আমি যা জানি একটাই আমাদের ক্লাবে কালপেট আছে, ক্লাবে একটাই লোক কালপেট আছে, ওর নাম আছে বিলাল আহমেদ খান। ও নিজেকে অনেক বড় ভাবে, কিন্তু ও কিচ্ছু নেই। ওর কাজ আছে ক্লাবের জার্সি বানাবে, ওর মধ্যে কমিশন খাবে। ওর কাজ আছে কোনো লোক ওকে বলে দেবে কি তোমাকে আমি ফুটবল সেক্রেটারি বানিয়ে দেবো। ও কি জীবনে ফুটবল খেলেছে, কিন্তু ও ফুটবল সেক্রেটারি বানিয়ে দিয়েছে ওকে, এই সেক্রেটারি আর এই প্রেসিডেন্ট। হ্যাঁ, সেক্রেটারি তো আমাদের সঙ্গে কাজ করেছে আগে, আমি ওই বিষয়ে এখন কিছু বলতে পারবো না, কিন্তু এই প্রেসিডেন্ট ওনাকে ফুটবল সেক্রেটারি বানিয়ে দিয়েছে। আমাদের একটা যে সেরা ফুটবলার দীপেন্দু বিশ্বাস ছিলেন, অনেক দিন থেকে উনি আমাদের ফুটবল সেক্রেটারি ছিলেন। কমিটি থেকে না জিজ্ঞেস করে ওকে সরিয়ে দিয়ে হয়েছে। হ্যাঁ, যে এত ভালো লোক যে ফুটবলকে জানে, ফুটবল খেলে, তো যদি ওনাকে দীপেন্দু বিশ্বাসকে সরানো হয়েছিল তো কোনো একটা ভালো ফুটবলার কি পশ্চিমবঙ্গে নেই, ওনাকে আনা হতো। ও দালালি করেছে বিলাল আহমেদ খান প্রেসিডেন্টকে আনবার জন্য। টাকা খেয়েছে কি কোথাও? আমি বলছি ওই দালালির জন্য ওকে ইনসেন্টিভ দেওয়া হয়েছে ফুটবল সেক্রেটারি পোস্ট। হ্যাঁ, সেই পোস্টটা দিয়েছে। তো এটা সবই জানে বিলাল আহমেদ খান কী আছে, সাপোর্টাররা এক একটা জানে, সাপোর্টাররা ওকে জানে ওর কী অকাদ আছে। হ্যাঁ, ওর একটা কোনো লোক একটা স্কুটার অফার করে দেবে, ওই জন্য মানে একটা স্কুটারেই বিক্রি হয়ে হ্যাঁ বিক্রি হয়ে যায়। ও সব জানে, পুরো সাপোর্টাররা জানে, আর আমরাও জানি, সব পুরো এক্সিকিউটিভ কমিটি প্রতিবাদ করছেন না সবাই এইরকম একটা ক্লাবের অবস্থা করছে। দেখুন এই আমরা না প্রতিবাদ কেন করতে পারছি না, হিউজ অ্যামাউন্ট আছে ফুটবলে লাগাবার জন্য। যদি 1 কোটি টাকা লাগাতে হতো তো আমরা কামিয়ে 10 লাখ টাকা দিয়ে ক্লাব চালিয়ে দিতাম। এখানে 50 কোটি টাকা, 60 কোটি টাকা, যখন আমরা বলতে যাব তুমি কি টাকা লাগাবে, তো টাকাটা আমরা চুপ করে যাই, আমাদের কাছে এত টাকা তো নেই। রুস্তমদা, এখন কি করুন? মানে 6ই জুনের যে পরিস্থিতি, নতুন একজন হাতে দেওয়া হলো ক্লাবের দায়িত্ব, সেখান থেকে আজকের 1 আগস্ট ক্লাবটা কি এগিয়েছে নাকি আরো নিচে ধসে চলে আমি গেছে? বলছি আপনাকে, এরকম অবস্থা আগে অনেকবার হয়েছে আমাদের। তো সেই সময়টা আমরা অনেক লোক এক্সিকিউটিভ কমিটিতে ছিলাম, আর আমাদের ফুটবল লাভার্সরা অনেক ছিল, অনেক সাপোর্টাররা আমাদেরকে সাপোর্ট করেছে। হ্যাঁ, ম্যান পাওয়ারে সাপোর্ট করেছে, টাকা দিয়ে সাপোর্ট করেছে, আমরা নিজের থেকে টাকা দিয়ে আমরা এই ক্লাবকে আগে নিয়ে গেছি। সব মিলিয়ে
এখন কি করেছে ও আকেলা করেছে বেলাল আহমদ খানকে দিয়ে পুরো ক্লাবকে এক্সিকিউটিভ কমিটিকে একদম এক জায়গায় রেখে দিয়েছে, ডিসলভও করেছে না, এক জায়গায় রেখে দিয়েছে আর কিছু কাজ করতে। এখন যে ক্লাবে অবস্থা হয়েছে যে উনি টাকা দিতে পারছেন না, তো এখন আমরা কি এক্সিকিউটিভ কমিটিকে আমরা বলতে পারবো যে তোমরা কিছু কিছু করে টাকা দাও, আমরা সব টাকাটা মেটাবো? এই অবস্থাতে এই বেলাল আহমদ খান আমাদেরকে ফেলে দিয়েছে। আজকে এক্সিকিউটিভ কমিটিকে পুরো ডিসলভও করেছে না, একদম সাইডে ফেলে রেখে দিয়েছে। ও একটা লোক যদি ক্লাব চালাতে পারবে, একটা লোকের কি ক্লাব চলে আপনি বলুন? এই তো মোহনবাগান ক্লাব আছে, জুনিয়ররা বসবার আছে, সিনিয়ররা বসবার জায়গা আছে। আমাদের ক্লাবে আপনি দেখেছেন কোনো দিন মিডিয়া বাইরে বসবে, ভিতরে দেবে না, ভিতরে কোনো লোক নেই, কোনো জায়গা নেই, কিন্তু মিডিয়াকে বসতে দেবে না, বাইরে করো বাইরে করো। সাপোর্টাররা আসবে, বাইরে করো। আরে সাপোর্টার বেস ক্লাব আছে, ক্লাবকে বুঝতে হবে কি এই ক্লাবে আমরা কি যে 20 জন এক্সিকিউটিভ কমিটি মেম্বারের জন্য ক্লাব হয়েছে কি অল ওভার ইন্ডিয়া যে সাপোর্টার আসবে বসবে, বাথরুম ইউজ করতে দেবে না। এটা কি অবস্থা আছে ক্লাবে আমরা বলতে পারবো না। আমরা তো ক্লাবে থেকাম, আমি তো প্লেয়ারকে ওইখান থেকে ক্লাব থেকে ঢুকে মানে ক্লাবের থেকে এন্ট্রি করে ড্রেসিং রুমে যাওয়ার জন্যেও নিষেধ, মানে ওটা এখান থেকে যেতে পারবে না, ওর জন্য একটা আলাদা প্যাসেজ তৈরি করে দেওয়া যে প্লেয়াররা ওদিক থেকে যাবে, এই রকম অবস্থা। আচ্ছা, এখন কি চাইছেন হুমায়ুন কবির যে দায়িত্বে আছে ওই দায়িত্বে থাকুক নাকি নতুন কাউকে? আমরা তো যখন আমাদের নতুন সেক্রেটারি এসেছেন ওরা আছে, যখন ওনাকে হুমায়ুন সাহেবকে দিয়েছেন, হুমায়ুন সাহেব হতে পারে যে চেক বাউন্স করেছে, হতে পারে কি আগে দেবে উনি টাকা, সেটা তো ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। কেন যে লোক দায়িত্ব দিয়েছেন বেলাল আহমদ খান আর আমাদের নতুন যখন এই বিলাল আহমেদ খান যখন দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন যে হুমায়ুন কবিরকে দায়িত্ব দেওয়া হবে, আপত্তি জানিয়েছিল বেশ কিছু গোষ্ঠী। আমরা আপনাকে আমি একটা বললাম, ওর তো বেলাল আহমদ খান শুধু দালালি করে, আমি আপনাকে বলছি সব জানে, মোহনবাগান ক্লাব থেকে ইস্ট বেঙ্গল ক্লাব থেকে হার লোক জানে ও জার্সি রেডি হবে, ওইখান থেকে একটা কমিশন খাবে, ও কিছু হলে ওর কমিশন চাই, ওকে কোনো লোক একটা বিরিয়ানি খাইয়ে দেবে, সাপোর্টারদের সঙ্গে চলে যাবে। সাপোর্টাররা আমাদের ক্লাবের এত ভালো, আপনাকে সব এক একটা সাপোর্টার সঙ্গে আমাদের কথা হয়, সাপোর্টাররা বলে মতলব যা ক্লাবে আজকে ক্ষতি হচ্ছে এ শুধু একটাই নাম আমি আপনাকে। হুমায়ুন কবির জানতেন না? হুমায়ুন কবির তো নতুন লোক আছে না, ও তো ফুটবলের লোক নেই, ও তো পলিটিক্যাল লোক। উনি তো জানবে 1-2-4 দিনে জেনে যাবে, 2-4-10 দিনে এই যে নতুন সেক্রেটারি এসেছেন উনিও জানে ওনার বেলাল আহমেদের কী কোয়ালিটি আছে, কিন্তু ওনারকে পজিশন থাকবার জন্য একটা লোক থাকবে, লোক রাখতে হবে যে লোক ওনার কাজ করবে, উনিও জেনে যাবেন। দেখুন এই যে লোক আছে না, আজ একটা লোকের মানুষের না একটা ভালো হয় যে লোকের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হয়। আজকে সেক্রেটারি আছে ওর সঙ্গে চলে যাবে, কালকে ওর সঙ্গে চলে যাবে, পরশু দিন ওর সঙ্গে কি বলে পাওয়ারকে খুব ভালোবাসে। 1 তারিখ 1 আগস্ট, আজকে তো প্লেয়ারদের টাকা দেওয়ার কথা ছিল। সেটাই আমি আপনাকে বলছি ম্যাডাম, যে উনি আজকে এই অবস্থা করে দিয়েছে যে আমরা এক্সিকিউটিভ কমিটির এক জায়গায় বসতে পারছি না, যে টাকা স্যালারি দিতে হবে। যে আমরা কি করতাম, স্যালারি আমাদের পুরনো প্রেসিডেন্ট ছিলেন, পুরনো সেক্রেটারি ছিলেন, আমাদেরকে ডাকতো, মিটিং করতো, কিছু টাকা দিয়ে 2-2 লাখ টাকা দিয়ে আমরা স্যালারি করে দিতাম। আজকে অবস্থা কি করেছে, নিজের থেকে পুরো উঠিয়ে দিয়েছে প্রেসিডেন্টকে, পুরো উঠিয়ে দিয়ে টাকা 9-6 হয়েছে ভেতরে না। 9-6 দেখুন আমি আপনাকে একটা কথা বলছি, আমরা যে ক্লাবে আছি, আমি যত দিন থেকে আছি আর পিছলে যত লোক আছে, আমরা 1 পয়সা ক্লাব থেকে একটা চায়ও খাই না। আমাদের নিজের, আমি তো গ্রাউন্ড সেক্রেটারি, সবসময় চায় ব্যবস্থা, খানা ব্যবস্থা, নাস্তা ব্যবস্থা আমিই করতাম। তো আমার নিজের পকেট থেকে চায় নাস্তা সব কিছু করে, আমরা ক্লাবের 1 পয়সা খাই না, ক্লাবের টাকা দিই আমরা। কিন্তু কিছু লোক আছে, যেরকম আমি নাম বললাম আপনাকে, এইসব 2-5 করে একটা লোককে, দেখুন হুমায়ুন কবির তো একটা ভালো লোক, পলিটিশিয়ান লোক, ওনাকে পশ্চিম বাঙালে থাকবার জন্য কলকাতা প্যার রাখতে পারে জায়গা চাই। উনি দেখেছেন মুসলিম ভোটের জন্য সব থেকে ভালো জায়গা আছে, মোহামেডান ক্লাব আছে, ওনাকে বুঝিয়েছে, এইসব বুঝিয়ে নিয়ে এসেছে। উনি টাকা দিতে পারছেন না, সেটা তো আমার বিষয় নেই, এটা ওনাদের বিষয়। কিন্তু আমি বলতে পারি যে সাপোর্টাররা সব জানে কি আমাদের ক্লাবে কি হচ্ছে। আমি সাপোর্টার হুমায়ুন কবির যখন দায়িত্ব নিল, সাপোর্টাররা খুশি ছিল? মানে রাজনীতির একজন ঢুকে যাচ্ছে, সাপোর্টার কেন খুশি থাকবে না? সাপোর্টার তো দেখছি যে ক্লাবে কোনো লোক টাকা দিতে পারছে না, একটা লোক মাসিয়া বলে হয়ে এসেছে, ক্লাবে টাকা দেবে, বাকিটা মিটাবে। তো আমরা কেন খুশি? আমরাও খুশি আছি। যে ভোট ব্যাংকের জন্য আপনি যে কথাটা বললেন যে একটা ভোট ব্যাংকে পাবেন উনি, সেজন্য উনি একটা পা রাখা যায়। এটা আমার আছে কি উনি এটা ভেবেছেন কি কলকাতার মধ্যে গিয়ে আমি একটা ভালো জায়গা পাবো, কিন্তু টাকা দিতে পারছে না, সেটা আলাদা কথা। কিন্তু আপনাকে আমি এই কথাটা বলছি, আপনি মিডিয়া থেকে বিলাল আহমেদ খানের কোনো দিন ইন্টারভিউ করবেন, যদি আপনি করবেন, ওনার থেকে আপনি জিজ্ঞেস করবেন জীবনে আপনি কি 1 লাখ টাকা চেক দিয়েছেন মোহামেডান ক্লাবকে? 1 লাখ টাকা যদি দেবে, আমি আমার পোস্টটা এরকমই ছেড়ে দেবো। 1 লাখ টাকা করে। আমার একটা প্রশ্ন, কেউ যদি এইভাবে টাকা দিতে না পারে, সেক্ষেত্রে ক্লাবের পূর্বের যদি ইতিহাস দেখি, সে কি পদটা ছেড়ে দেয় নাকি তার বিরুদ্ধে অন্য কোনো স্টেপ নেওয়া হয়? না, আমরা পদটা কি আছে,
পদটা একটা আলাদা জায়গা। আমরা কি করি না, বড় লোক যখন থাকে, প্রেসিডেন্ট থাকে, সেক্রেটারি থাকে, এদেরকে আমরা একটা চাপ দিই যে আপনি একটা সিএমের সঙ্গে কথা বলুন, আপনি একটা বড় স্পোর্টস মিনিস্টার সঙ্গে কথা বলুন। আমাদের তো ক্লাবকে একটা লোক লিড করবে না, উনি গিয়ে কথা বলবে, একটা ভালো লোক আমার চাই। তো এরা চেয়েছে যে হুমায়ুন কবিরকে নিয়ে হুমায়ুন এসেছে। কবিরের সাথে তো মুখ্যমন্ত্রীর ব্যবহার মানে সম্পর্ক খুবই খারাপ হয়ে গেছে, উনি স্যাটা ভেঙে দেবেন বলেছেন। এই কথাইটা তো আমি আপনাকে বলছি, যেটা আমাদের সঙ্গে কথাই বললো না, এক্সিকিউটিভ কমিটির সঙ্গে কোনো কথাই হয়েছে না, ওনাকে প্রেসিডেন্ট বানিয়েছে। তো সেটা ওরা বুঝবে, আমরা তো বুঝবো না। যে বানিয়েছে বেলাল আহমেদ খান আর একটা দুটো লোক যে বানিয়েছে ওরা বুঝবে, টাকা দিয়েছে না। তারপরে আমি আপনাকে বলছি, আমাদের কমিটি খুব তাড়াতাড়ি একটা মিটিং আমরা ডাকবো। আমরা বলেছি ক্লাবকে একটা মিটিং ডাকবার জন্য, আমরা এটা নিয়ে বিষয় নিয়ে আমরা বসবো। আমরা তো ক্লাবকে প্রেম করি না, ক্লাব আমাদের সব কিছু আছে, তো ক্লাবের জন্য যা ভালো হবে আমরা সেটা করব। হুমায়ুন কবিরের সাথে তো সম্পর্ক খুব খারাপ এখন মুখ্যমন্ত্রীর, কারণ উনি যে ধরনের মন্তব্য করেছেন, মুখ্যমন্ত্রী বিধানসভার মধ্যেই বলেছেন যে এটার স্টেপ নেবেন। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী যদি হুমায়ুন কবিরের কথা না শুনে, আপনারা কি যাবেন ক্লাব বাঁচাতে? 100% যাবো। মুখ্যমন্ত্রী আমাদের স্টেটের মুখ্যমন্ত্রী আছেন, উনার সাপোর্টে ক্লাব চালাতেই পারবো না আমরা, ওনার তো সাপোর্ট আমাদেরকে লাগবে। যদি উনি আমাদেরকে ডাকবে তারপরেও আমরা যাব, যদি ওনার না ডাকলে আমরা তারপরে যাব। আমাদের স্টেটের মুখ্যমন্ত্রী আছে, পিছলা মুখ্যমন্ত্রীর কাছে আমরা গিয়েছিলাম, ইনার কাছেও আমরা যাব। কিন্তু এই জায়গা আমাদের একটা ভুল হয়ে গেছে, যে লোক দুটো তিনটে চারটে লোক মিলে ভুল করেছে। যখন নতুন গভর্নমেন্ট হয়েছিল, নতুন গভর্নমেন্টে আমাদের মুখ্যমন্ত্রীর কাছে না গিয়ে হুমায়ুন কবির কাছে চলে গেছে। এইটাই আমার ঢোকানোটাই ভুল। হ্যাঁ, এটা ভুল। আমরা কি, মুখ্যমন্ত্রী তো একটা আলাদা পোস্ট আছে না, বড় পোস্ট আছে, ওনার কাছে একটা রিকোয়েস্ট করে মুখ্যমন্ত্রী একটা কিছু হেল্প করতে পারতো, কি এরকম অবস্থা হতো না আমাদের জীবনে। এই মুহূর্তে আমি দেখাতে বলবো সিদ্ধার্থকে, রাজুদা রয়েছে এবং রুস্তমদা রয়েছে। দীর্ঘদিন ধরে মহামেডাম স্পোর্টিং ক্লাবের সাথে তারা যুক্ত রয়েছে। নারীর টান বলা যেতে পারে, প্রায় 20 বছরের বেশি সময় ধরে তারা এই মহামেডাম স্পোর্টিং ক্লাবের সাথে যুক্ত রয়েছে। এবং যে চেক বাউন্সের কথা তারা বলছেন, তারা মনে করছেন যে বেশ কিছু সিদ্ধান্ত এই ক্লাবের কয়েকজন দালালের জন্য ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তার খেসারত দিতে হচ্ছে আজকে ক্লাবের সাপোর্টার থেকে শুরু করে প্লেয়ারদেরকে। আজকের 1 তারিখ প্লেয়ারদের টাকা দেওয়া আজকের 1 তারিখ প্লেয়ারদের টাকা দেওয়ার কথা। তবে হুমায়ুন কবিরের এই যে 3টি চেক পরপর বাউন্স হলো, তারপরে তারা কোথা থেকে টাকা পাবেন বা কার কাছে সাহায্যের জন্য যাবেন তারা বুঝতে পারছে না। তবে যেটা জানেন, যেটা বোঝেন, সেটা হলো বেশ কিছু দালালের জন্য হুমায়ুন কবিরকে যে পদ পাইয়ে দেওয়া হলো মহামেডাম স্পোর্টিং ক্লাবের, সেই সিদ্ধান্ত ভুল হয়েছে, এমনটাই মনে করছেন মহামেডাম স্পোর্টিং ক্লাবের যে পুরনো বিশ্বস্ত যারা রয়েছেন সদস্য তারা। ক্যামেরা সিদ্ধার্থের সাথে রিয়া, বেঙ্গল লিবার্টি, কলকাতা। আপনারা এত সময় দেখছিলেন বেঙ্গল লিবার্টি। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে, এবং চ্যানেলটি যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। স্বাধীন, কাছিহীন, গেরিলা সাংবাদিকতার পাশে থাকুন।